ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি পুরোপুরি ডেডিকেটেড যে সমস্ত ভাই বোনের টার্গেট হচ্ছে পুলিশের চাকরি, রাইট? সে অনলাইন চাকরির পরীক্ষা যারা তারাও দেখতে পারো, এরকম না, একটা মোটিভেশনাল ভিডিও হিসেবে এটা ধরে নিতে পারো, রাইট? দেখো, কিছুদিন আগে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের মোটিভেট করার জন্য, যে সামনেই ভ্যাকেন্সি আসছে, 20,000-এর মতো ভ্যাকেন্সি আসছে, রাইট? তো তৈরি হও ভালো করে। তাহলে সেই ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম যে তোমাদের অনেক কিছু কমপ্লেন বা অভিযোগ আছে, রাইট? তো সেই কমপ্লেন বা অভিযোগগুলা যে ভ্যালিড না এরকম না, অবশ্যই ভ্যালিড, রাইট? তোমরা অনেকেই যেগুলো প্রশ্ন করছো যে স্যার, আপনি বলছেন ঠিক আছে গভর্নমেন্ট জনের জন্য রাত দিন এক করে খাটো, আদা জল খেয়ে নেমে পড়ো, কিন্তু স্যার কি হবে খেটে? 33% ফিমেলদের জন্য রিজার্ভেশন, অমুক রিজার্ভেশন, তমুক রিজার্ভেশন, স্যার এত ঘেটে কি হবে? রাইট? ভ্যালিড প্রশ্ন ভাই। আরেকবার আরেকজন বলছে স্যার এই 20,000 যে ভ্যাকেন্সি বলছে এগুলো সব ওল্ড ভ্যাকেন্সি, নিউ ভ্যাকেন্সি আসবে না। দেখো ভাই, এই ভাবনাটা একটু পরিবর্তন দরকার। নিউ ভ্যাকেন্সি আসবে ভাই, রাইট? হ্যাঁ, সে পুরনো ভ্যাকেন্সিতে অনেক কেস টেস নিয়ে এসে হ্যাঁ আছে, ঠিক আছে, নতুন সরকার আসছে, অনেক চাপ আছে, কিন্তু মিটে যাবে। নতুন ভ্যাকেন্সি আসবে ভাই, রাইট? ঠিক আছে, এরকম নানান আরো তোমাদের অভিযোগ ছিল, হ্যাঁ, আরো অনেক কিছু কমেন্ট আছে। মেইন কমেন্ট এটাই যে রিজার্ভেশন সমস্ত কিছু, ভ্যাকেন্সি কোথায়, ভ্যাকেন্সি আসলেও পরীক্ষা নাই, অমুক তমুক, সবকিছু আর ডিটেইল এক্সাক্ট বলতে পারছি না, মানে এই ধরনের নানান ছিল যে খেতে হবে কি। তো প্রশ্ন হচ্ছে তোমাদের যে এই যে অভিযোগগুলা, এগুলা যে একদম বেসলেস বা ভিত্তিহীন তা কিন্তু না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের করণীয় কি? দেখো, আমি তোমাদের একটা গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে অনেক ভাই বোন একটা ভ্যাকেন্সি বেরোলে লক্ষ লক্ষ ভাই বোন কি হয়, অ্যাপ্লাই করে। এবার এই লক্ষ লক্ষ ভাই বোনকে যদি ক্যাটাগরি ওয়াইজ করা যায় না, আমি যদি গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি ভাই, গ্রাফ মানে অঙ্কের জটিল কোনো ইসে না, সিম্পল জিনিস একটা বোঝার চেষ্টা করো। টোটাল স্টুডেন্ট তো এখানে খুব সামান্য একটা পোর্শন, খুব সামান্য, এটা পার্সেন্টেজে এক্সাক্ট বললে তো ভুল হবে, 2 থেকে 3% স্টুডেন্ট, রাইট, এখানে আছে। এই স্টুডেন্টরা কি এরা গভর্নমেন্ট জবের প্রিপারেশনে তো আসে ভাই। ভালো করে দেখো, ভিডিওটা মন দিয়ে শোনো, পুরোটা দেখার চেষ্টা করো। একদম বাস্তব প্র্যাকটিক্যাল জিনিস বুঝানোর চেষ্টা করব আমি তোমাদের। কোনো মানে জ্ঞান না, মোটিভেটর না, বা মোটিভেশনাল ভিডিও বললাম ঠিক আছে, কিন্তু একদম প্র্যাকটিক্যাল নলেজ দেব যে আমাদের কি করণীয়, আমরা কোন জায়গায় আছি, আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি, আমাদের করণীয় কি, আমরা বাস্তব প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজির মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই 2 থেকে 3% সে হয়তো আরো কম বেশি এদিক সেদিক হতে পারে একটু, এই সমস্ত ভাই বোনরা কি হয় গভর্নমেন্ট জবের প্রিপারেশনে আসে, ওরা উৎসাহ নিয়ে আসে, কিন্তু এরা কি হয় খুব বুদ্ধিমান এই কারণেই, এরা বুঝা যায়, এই পোর্শনটা বোঝা যায় গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে গেলে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, রাত দিন এক করে পড়তে হবে, মাঝে মাঝে এনার্জি থাকবে না, মোটিভেশন থাকবে না। মোটিভেশন থাকে না ভাই, প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন হয়, 7 দিন মোটিভেশন থাকে। 7 × 24 168 ঘন্টা, সে ঘুমানোর টাইম বাদ দিলাম, বাকি সময়টা তুমি সবসময় মোটিভেটেড থাকবে এরকম কেউ আছে? 100% না। কিন্তু তুমি মোটিভেটেড থাকো, ডিমোটিভেটেড থাকো ভাই, তোমাকে বলতে হবে। এখন কি করে এই সমস্ত ভাই বোন বুঝা যায় যে এই গভর্নমেন্ট জবটা আমাদের জন্য না। তারা কি হয় দেখো, একটু ধৈর্য সহকারে পুরো জিনিসটা দেখো, বুঝার চেষ্টা করো ভাই। এরা কি হয়, এই ফিল্ড ছেড়ে যায়, এই গভর্নমেন্ট জব প্রিপারেশনের ফিল্ড পুরোপুরি ছেড়ে দেয়। এদেরকে আমি এই কারণেই বুদ্ধিমান বলছি, এরা শুরুতেই ছেড়ে দেয় যে না আমি এত পরিশ্রম করতে পারবো না, আমি অন্য কিছু কাজ করব, সে বিজনেস হোক, কোন স্কিল হোক, রাইট, কিছু না কিছু করার চেষ্টা করে ভাই। এবং শুরুতেই যদি করার চেষ্টা করে না, তাহলে তুমি অবশ্যই হয়তো ফেইলিউর আসতে পারে ইনিশিয়ালি, তুমি কোনো না কোনো জায়গায় একটা ভালোভাবে সেটেল হয়ে যাবে। এর জন্যই এদেরকে আমি বুদ্ধিমান বা বুদ্ধিমতী বলবো, রাইট? আরেকটা পোরশন আছে, সেটা খুবই কম, লেস দেন 1%, 1% এরকম। এরা কারা? স্যার এরা কি তারা যে স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, যারা সায়েন্স নিয়ে পড়ে? এরকম ব্যাপার না। এই 1% এর লেস দেনও কম তারা, সেটা স্কুলের একটা হয়তো লাস্ট বেঞ্চে, যারা মানে সারা জীবন লাস্ট বেঞ্চে কাটিয়ে গেছে, কোন রকমের মাধ্যমিক পাস, এইচএসসি পাস, তারাও এখানে থাকতে পারে। কিন্তু এখানে তারাই থাকে
যারা এই ফিল্ডে প্রিপারেশনে আসে না, মানে গভর্নমেন্ট জবের প্রিপারেশনে আসে, তারা কি হয় এক্সটার্নাল ম্যাটার তাদেরকে কি করে তাদের প্রিপারেশনে ব্যাঘাত ঘটায় না। কবে কি নোটিফিকেশন আসলো, কবে কি পরীক্ষা হবে, কবে কি রেজাল্ট দিল, কবে কি গভর্নমেন্ট কি নিউ পলিসি করলো, কবে কি রিজার্ভেশন বাড়ালো কমালো কোনো কিছু না। ওরা জানে ভাই সিট তো আমার একটা লাগবে। পরীক্ষা কবে হবে আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, তরশু হোক ভাই কোনো না কোনোদিন গ্যারান্টি এক্সাম হবে ভাই। আমি চাপ নিয়ে হই আল্লাহ করে কোনো ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে অমুক করে ফেসবুকে অমুক-টমুক পোস্ট করে কোনো লাভ নাই ভাই। গভর্নমেন্ট যখন ভ্যাকেন্সি দেওয়ার ঠিক দিবে, নোটিফিকেশন ঠিক আসবে, পরীক্ষা ঠিক আসবে, এরা এক্সটার্নাল ম্যাটারে কোনো চাপ না। এরা চাপ একটা জিনিসই নেয় নিজেকে ডেভেলপ করার কাছে। দেখো ২ টা জিনিস। একটা এক্সটার্নাল সিচুয়েশন তুমি চেঞ্জ করতে পারবে না। গভর্নমেন্ট দেখো 33% রিজার্ভেশন করছে মহিলা। ভালো খারাপ পরের কথা। তুমি হই হাল্লা করে এটা চেঞ্জ করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। হ্যাঁ, সে ভ্যালিড একটা শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে, ইস্যু হচ্ছে সেটাই তুমি মানে সাপোর্ট দিবে, দিতেই পারো। সেটা আমি না বলছি না। কিন্তু এই যে ভাই হই আল্লাহ করে সারাদিন কি হবে, অমুক না হবে, বন্ধু-বান্ধবের সঙ্গে করছো, প্রিপারেশন করে কি হবে, সময় নষ্ট করছো। একটা ভিডিওর ইসে গিয়া কমেন্ট করছো, Facebook এ অমুক করছো, এভাবে সময় নষ্ট করছো। তো এই যে পোরশনটা, এই পোরশন হচ্ছে এক্সটার্নাল না। কি হয় হোক আমাকে ডেভেলপ করতে হবে। আমাকে ম্যাথ শিখতে হবে, জিআই শিখতে হবে, ইংলিশ শিখতে হবে, জিকে শিখতে হবে ভাই। এসএসসি, জিডি যদি হয় আমাকে হিন্দি শিখতে হবে ভাই। আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে। এই যে বাকি পোরশন, এখানে 90% এর বেশি স্টুডেন্ট। এই পোরশনটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক পোরশন। এরা কি হয় মাঝখানে থাকে। একটা জিনিস খেয়াল রাখবে লাইফে মাঝখানে থাকা সবচেয়ে বিপজ্জনক। হয় তুমি এই প্রান্তে থাকো, নয় এই প্রান্তে থাকো। ভাই হয় তুমি ফিল্ড ছেড়ে দাও। ভাই শুনতে খারাপ লাগলে হবে। কারণ শুরুতেই যদি তুমি ফিল্ড ছেড়ে দাও তুমি বুদ্ধিমান, কোন না কোন কাজ শিখবে। তুমি ৩০ বছর অব্দি প্রিপারেশন নিলে, পরে না গভর্নমেন্ট জব পেলে, না কোন স্কিল শিখলে ভাই পরে করবে কি ভাই? এই যে পোরশনটা এরা হচ্ছে কি মানে ফিল্ড ছাড়বে না গভর্নমেন্ট জব। আমার শুনতে হয়তো তোমার কথাগুলো কটু লাগতে পারে কিন্তু বাস্তব জিনিসটা বুঝো। তোমাকে ইনসাল্ট বা অপমান করার জন্য ইসে না। বাস্তব জিনিসটা বুঝো ভাই। গভর্নমেন্ট নোটিফিকেশন দিচ্ছে না, রিজার্ভেশন বাড়াচ্ছে, অমুক করছে, তমুক করছে। তুমি শুধু কমপ্লেনই করে যাচ্ছ, কমপ্লেনই করে যাচ্ছ, নোটিফিকেশন আসুক প্রিপারেশন করব। তুমি এগুলা করে ভাই আল্টিমেট কি হবে ভাই? গভর্নমেন্ট এইটা করে ফেললো, এটা করে ফেললো, নোটিফিকেশন দিচ্ছে না, সারাদিন হইয়াল্লা করছো, কমপ্লেইন করছো, অভিযোগ করছো, প্রিপারেশনের বেলায় সেই একটু আড্ডু করলে করলাম, না করলে নাই। এবার ভাই তুমি আল্টিমেট যাবে কোন জায়গায় ভাই? তুমি এই যে সারাদিন কমপ্লেইন করছো, প্রিপারেশনের ইসেই নিচ্ছ না ভাই। গভর্নমেন্ট জবের নোটিফিকেশন আসবে, আজ না হোক কাল আসবে। সে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কি তুমি এভাবে পাস করতে পারবে লক্ষ, লক্ষ ক্যান্ডিডেটের ভিড়ে? তুমি কি এই জায়গা থেকে এখানে যেতে পারবে? অ্যান্সার হচ্ছে না। এবার তুমি এখানেও আসছো না। যে গভর্নমেন্ট জব বাদ দিয়ে, গভর্নমেন্ট জব পেলেই লাইফে সেটেল এরকম না। বারবার বলছি ভাই। এই একটা ধারণা ভুল থেকে যে গভর্নমেন্ট জব পেলেই সফল, না হলে লাইফ বৃথা, তাহলে তো মুশকিল। বিরাট কোহলি এদের কি লাইফ মিথ্যা নাকি? সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন এদের কি লাইফ বৃথা হয়ে গেছে? এরা তো গভর্নমেন্ট জব করে না। হ্যাঁ, অনেকে সেলিব্রিটি হওয়ার পরে নানান সাম্মানিক পোস্টে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এরা লাইফে সেটেল তো অন্যদিকে। এবার ভাবতে পারো যে স্যার এগুলো হয়, লাখে একজন হয়, অমুক হয়। ভাই প্রচুর আছে ভাই। সে তো হচ্ছে বিরাট কোহলি মানে অমিতাভ বচ্চনের এক্সট্রিম কেস বললাম। কিন্তু লাইফে প্রচুর। গভর্নমেন্ট জব না করে অনেক ভাই-বোন খুব ভালোভাবে আয় করছে। মাসে খুব একটা ভালো হ্যান্ডসাম একটা ইনকাম তারা উপার্জন করছে। গভর্নমেন্ট জব না করে। সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত। তো এরকম না যে গভর্নমেন্ট জবই পেতে হবে। তোমার যদি মনে হয় না আমি এত পরিশ্রম করতে পারবো না অমুক তমুক ভাই নিজে কিছু করার চেষ্টা করো, শিখো ভাই অনেক স্কোপ আছে। যদি ভাবো না কোনো স্কোপ নাই তে নাই। আর যদি ভাবো যে আছে স্কোপ, রাইট তোমার কাছে গুগল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, জেমিনি অনেক আছে। দেখো কি করতে পারবে। তোমার দেখো তুমি কোন জায়গা স্ট্রং, কি করতে ভাল লাগে এবং সেটা উপার্জনের স্কোপ কতটুকু সেটাকে বাড়াও। বুঝা গেল কি বললাম? প্রচুর স্কোপ আছে একটু ভাবো, মাথা খাটাও। অনেকে অনেকভাবে উপার্জন করছে ভাই। আর যদি ভাবো না আমি গভর্নমেন্ট জবই করব, তাহলে ভাই এই কমপ্লেইন করে অমুক করে আর সময় নষ্ট করে কি করবে ভাই? তোমার এই কমপ্লেইনে হই আল্লাতে একটা ফেসবুকে পোস্ট, একটা ভিডিওর নিচে কমেন্টে কি সিচুয়েশন চেঞ্জ হবে? অ্যান্সার হচ্ছে না।
হ্যাঁ, সে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন হচ্ছে সেটাই সাপোর্ট দিবে, সমর্থন দিবে। অবশ্যই করো ভাই। কিন্তু সারাদিন হই হাল্লা করে প্রিপারেশন এ কিছু নাই, নোটিফিকেশন আসুক ভাই তাহলে কি করবে? আল্টিমেট তুমি না এখানে পৌঁছতে পারছো না এখানে। এখানে কারা আছে? এরা 100% সরকারি চাকরি পাবে। এরা গভর্নমেন্ট এমপ্লয়ি হবে। আর এরা কে আছে? এরা সেলফ এমপ্লয়ি। সে বিজনেস হোক, দোকান হোক, কিছু না কিছু করে এরাও সফল। এরাও সফল। কিন্তু প্রবলেম এই মাঝখানের। আর বেশিরভাগ ভাই-বোন শুধু এটা আমাদের রাজ্যে না, অল ওভার ইন্ডিয়ার এই সিন এই জায়গায় মাঝখানে আটকে আছে। না ঠিকঠাক ভাবে খাচ্ছে, না অন্য কিছু করছে। ভাই এই জায়গায় থাকো না। আমি প্রত্যেক ভাই-বোন এই ভিডিওটায় হয়তো এই জায়গা অবধি খুব কম ভাই-বোনের আছে। অনেকেই আগে স্কিপ করে দিচ্ছ। কারণ আপনাদের সময়ের ইসে আছে তোমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। ঠিক আছে? যে সমস্ত ভাই-বোন এই জায়গাটা অবধি আসছো, তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব ভাই প্রিপারেশন নিলে নেওয়ার মতো নেও। এক্সটার্নাল সিচুয়েশন যেন তোমার প্রিপারেশন এ ব্যাঘাত না ঘটায়। আমি দিনে ৭-৮ ঘন্টা পড়বো তো পড়বই ভাই। গভর্নমেন্ট কি নিউ পলিসি তৈরি করে কবে কি নোটিফিকেশন দেয় দিতে থাক ভাই। আমার প্রিপারেশন এ ব্যাঘাত ঘটবে না ভাই। আর যদি ভাবো না আমি অন্য কিছু স্কিল করব, বারবার বলছি অনেক স্কিল আছে লাইফে। এই লক্ষ, লক্ষ ক্যান্ডিডেট বেকার আছে। গভর্নমেন্ট যদি সবাইকে গভর্নমেন্ট সার্ভিস দিয়ে দেয় ভাই তাহলে সরকার চলবে কি করে? রাইট? সরকার সবাইকে যদি সরকারি চাকরি দিয়ে দেয়, সবাইকে গভর্নমেন্ট সেলারি দিচ্ছে, গভর্নমেন্টেরও তো ইনকাম দরকার ভাই। গভর্নমেন্ট কই থেকে রাজস্ব পাবে? ওই সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ির ইনকাম ট্যাক্স দিয়ে ভাই সরকার চলবে না ভাই। নিজে কিছু করতে হবে। বুঝা গেল? সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। তো এই জিনিসটা বুঝো, বাস্তব জিনিসটা বুঝো। তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো, ডিসিপ্লিন মানতে পারো, তাহলে ভাই অবশ্যই এখানে থাকো। নাইলে কিছু না কিছু করো। মাঝপথে থাকা বিপজ্জনক ভাই। রাইট? চলো। তাহলে এই জায়গাটায় থাকো ভাই। এই আজকের এই ভিডিওর উদ্দেশ্য এটাই মাঝখানে জায়গায় থাকার চেষ্টা করো না। তুমি যদি এইখানে থাকবে, ভালো করে ইসে করো। স্ট্র্যাটেজি বানাও, প্ল্যান বানাও, এক্সটার্নাল সিচুয়েশন যেন মেঘাত না ঘটায়। হ্যাঁ, খারাপ লাগবে ভাই। গভর্নমেন্টের হয়তো পলিসি না আসলে খারাপ লাগবে। নোটিফিকেশন আসছে না, ডেট দিচ্ছে না, খারাপ লাগবে, কষ্ট হবে। কিন্তু তার মানে এই না যে আমি প্রিপারেশন বন্ধ করে দেব। অনেক ভাই-বোনে আমাকে মাঝে, মাঝে বলে, "স্যার মাঝে, মাঝে মোটিভেশনাল ভিডিও দেয়।" সে ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা মানে কনসেপ্ট তোমরা ক্লিয়ার রাখো। তোমরা এই ভাবনা রেখো না যে আমি বছরে ৩৬৫ দিন বা ৩৬৬ দিনের মধ্যে আমি প্রত্যেকদিন মোটিভেটেড থাকব। কখনোই সম্ভব নয় ভাই। মোটিভেশন সারাদিন থাকবে না ভাই। সপ্তাহে ৭ দিনের মধ্যে ৭ দিন মোটিভেশন থাকবে না ভাই। কিন্তু একটা জিনিস মোটিভেশন থাকুক না থাকুক তোমার লক্ষ্য যদি ক্লিয়ার থাকে, ক্লারিটি থাকে আমার এই জায়গায় পৌঁছাইতেই হবে ভাই। তাহলে ভাই তুমি পড়বে। তোমার ভালো লাগলেও পড়বে, না লাগলেও পড়বে। এরকম না মোটিভেশন হইলেও পুরা রাত দিন এক করে পড়াশোনা করলাম, মোটিভেশন নাই, প্রিপারেশন কিন্তু এরকম না। বুঝা গেলে কি বললাম? আমার লক্ষ্য স্থির আমার গভর্নমেন্ট জব লাগবে। তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। সে ভালো লাগলেও পড়তে হবে, খারাপ লাগলেও পড়তে হবে। ফ্যামিলিতে প্রবলেম হবে, পার্সোনাল প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, নানান প্রবলেম আসবে। নানান চ্যালেঞ্জিং আসবে। কিন্তু প্রিপারেশন এর জন্য ব্যাঘাত না। কিভাবে প্রিপারেশন করবে? প্ল্যান বানাও। বুদ্ধি আছে। এত বড় মাথা সেটা কাজে লাগাও ভাই। কবে কাজে লাগাবে ভাই? কিভাবে কি চলবে? কিভাবে কি পড়বে? কতক্ষণ পড়বে? আস্তে, আস্তে টাইম বানাও, স্ট্র্যাটেজি বানাও। সেলফ স্টাডিও করতে পারো, কোচিং ও নিতে পারো। তো বর্তমান যুগে আমি বলব সেলফ স্টাডি করে অনেক সময় কি হয়? কোথায় পড়বো না পড়বো একটু বুঝতে সমস্যা হয়। একটা গাইডেন্স নিয়ে করার চেষ্টা রাইট? সেই গাইডেন্স তোমার যেই জায়গায় ভালো লাগে, যেই জায়গায় কমফোর্টেবল সেখানে নিতে পারো। যদি মনে করো আমাদের উপর ভরসা আছে, গণিত চাচ্চা আমাদের গাইডেন্সও করতে পারো। রাইট? আর যদি বলো না আমাদের গাইডেন্স ভালো না, অন্য জায়গা থেকে নিতে পারো। আর যদি বলো না আমি সেলফ স্টাডিতে খুব কমফোর্টেবল, বই আছে, নোট আছে, কোনো অসুবিধা নাই, পড়ো ভাই। আমাদের YouTube এ ফ্রিতেও প্রচুর ম্যাথের ভিডিও দেওয়া আছে। ফলো করো বস। করো ভাই। সামনে স্কোপ আছে, সুযোগ আছে। তুমি চলো ভাই। আর যদি এত পরিশ্রম করতে না পারো, এত চাপ নিতে পারো, নিজে কিছু করার চেষ্টা করো। কিন্তু ভাই করো ভাই। এই সারাদিন কমপ্লেইন হই হাল্লা করে কিচ্ছু হবে না ভাই। তোমার ক্যারিয়ার সেটেল হবে। একবার নিজেকে প্রশ্ন করো, আমি হি হলাম অমুক তমুক করে কি হবে ভাই? কোন সিচুয়েশন চেঞ্জ হবে, সিচুয়েশন চেঞ্জ হবে না। সিচুয়েশন খারাপ থেকে আরো খারাপতর হবে। ভাই বুঝো। তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, ডিসিশন তোমাকেই নিতে হবে। কোন পথে চলবে, কিভাবে চলবে? আমি আজকে কিছু বললাম এটা মানবে? না। মানতেও পারো, নাও মানতে পারো। ডিসিশন ফুল তোমার। কেউ কাউকে চেঞ্জ করতে পারে না। রাইট? মহাভারতে আমরা দেখছি শ্রীকৃষ্ণ কৌরবদের বুঝানোর বারবার চেষ্টা করছে। ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের বুঝানোর চেষ্টা করছে। কিন্তু কৌরবরা বুঝতেছিল না। এবং শেষ পর্যন্ত বুঝে নাই। কুরুক্ষেত্রের মতো একটা ভয়ংকর যুদ্ধ হয়েছে। কেন?
কারণ কেউ চেঞ্জ হইতে চায় না। ভগবান পর্যন্ত বোঝানোর চেষ্টা করছে, বুঝাইতে পারে নাই। সেম ভাবে ভাই, তুমি যদি তোমাকে কেউ বুঝাইতে পারবে না। তোমার লাইফ কেউ চেঞ্জ করতে পারবে না যদি না তুমি চেঞ্জ করতে পারো। ডিসিশন তোমাকে নিতে হবে। তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, ডিসিশন তোমার ফুল। আমি কোন দিকে চলবো, কিভাবে চলবো, তোমার একটা সিদ্ধান্ত তোমার জীবনে বিপ্লব আনতে পারে। তোমার ক্যারিয়ারে প্রচুর উন্নতি ঘটাইতে পারে। আবার একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল ডিসিশন তোমার ক্যারিয়ার পুরো তছনছ করে দিতে পারে। তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আছো। এই সময়ে যখন ডিসিশন নিবে, ভাইবা চিন্তা নাও। কি করবে না করবে একটু ভাবো। তোমার একেকটা ডিসিশন তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তোমার ক্যারিয়ার নির্ধারণ করবে। তুমি কোন জায়গায় পৌঁছাবে সেটা আজকের তুমি কি করবে, কি ডিসিশন নিবে, তুমি কি, কি এক্টিভিটি করছো তার উপরে ডিপেন্ড করবে। বুঝা গেল ভাই? তাহলে ভালো করে ভাবো, ভালো করে বুঝো, কি করবে না করবে ভালো করে করো। মানে সিদ্ধান্ত নিয়ে একটা স্ট্র্যাটেজি ওয়াইজ চলো। ওকে? আজকে এটা করলাম, কালকে ওইটা করলাম এরকম যেন না হয় আর হইল্লা না করো। আর যদি ভাবো আমাদের গাইডেন্স নিয়ে করবে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে হয় বা হাই বা হ্যালো লিখলে আমাদের স্পেশাল করছে কিভাবে কি গাইডেন্স পাবে সব পেয়ে যাবে। রাইট? যদি অসুবিধা হয় লিংক পেতে এই নাম্বারটায় সেভ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। বারবার বলছি দুটো জিনিস ক্লিয়ার লাগবে। যদি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর যে রাত দিন এক করে পরিশ্রম করব তাহলেই যোগাযোগ করো। আরেকটা জিনিস, যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের ক্লাস কোথায় পাবে? ইউটিউবে ফ্রিতে তোমরা অনেক ভাই বোন রেগুলার ক্লাস করো। যদি না করে কিছু ক্লাস দেখো। যদি ভালো লাগে রিলেট করতে পারো তাহলে যোগাযোগ করো। ওকে? তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।